একটু বিশ্বাস ছিল না। বিশ্বাসের কথা বলছিস? আরে তুই তো নিজেই একটা স্বার্থপর। তুই একটা মেয়ের জন্য কাঁদছিস, যে মেয়েটা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য এত কষ্ট পাচ্ছিস। আর ওদিকে তোর মা তোর চিন্তায় দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করেছিস? শোন, পৃথিবীতে মা বাপের থেকে আপন কেউ হয় না। তোর মায়ের বয়স হয়েছে, চিন্তায় যদি কিছু হয়ে যায়। আমি আর কাঁদবো না। এই তো পুরুষ মানুষের মতো কথা। এত সোনা তুই কোথায় পেলি? আরে সোনা দিয়ে কি করবি? এই সোনাগুলো আমার মায়ের, মা আমাকে দিয়েছে। আজ থেকে নতুন যাত্রা শুরু করবো, ধনী হওয়ার যাত্রা। ধনী হওয়া তো আর মোয়া নয় যে দোকান থেকে কিনলাম আর খেয়ে নিলাম। তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাকে যে ধনী হতেই হবে। তাহলে এখন কি করবো ভাবছিস? ওই বাজারে যে তোর একটা পুরনো ঘর আছে, ওই ঘরটা আমার লাগবে। রে, একটা মুদির দোকান দেবো বলে শেষ পর্যন্ত এই হাইটেক অফিস খুললি যে? আমি শুধু মুদির দোকান করার জন্য বিজনেস করতে আসিনি আলী, আমি একটা সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরি করছি। আমি কম্পিউটারে সারা শহরের পাইকারি বাজারে রেট ট্যাগ করছি। কিন্তু সাধারণ মানুষ তো কম্পিউটার বোঝে না। জানি, মানুষ শুধু বুঝবে দাম আর পরিষেবা। আমরা সরাসরি চাষিদের কাছ থেকে আর বড় মিল থেকে মাল আনবো, মাঝখান থেকে দালালদের বাদ দিয়ে দেবো। তাহলে আমরা বাজারের চেয়ে 10% কম দামে কাস্টমারদের মাল দিতে পারবো। ওরে বাবা, তুই তো রীতিমতো গেম চেঞ্জার হয়ে গেছিস। জেদ যখন মাথায় চাপে তখন সাধারণ বুদ্ধি আর কাজ করে না। কি ব্যাপার, এই ব্যাগটা কার? কেউ ভুলে রেখে গেছে মনে হয়, পাশে রেখে দে, আর ব্যাগ সে নিশ্চয়ই আসবে। এক্সকিউজ মি, আপনি যেটা খুঁজছেন সেটা মনে হয় এটা। থ্যাংক গড, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই সামান্য ব্যাগের জন্য এত ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা সামান্য ব্যাগ নয়, এতে আমার মায়ের স্মৃতি কিছু গহনা আছে। মা তো আর নেই, তাই এগুলোই আমার সব। বাই দ্য ওয়ে, আমি আশা। আমি সেলিম। আজ আপনাদের বিলটা কিন্তু আমিই দেব। আরে না না, ঠিক আছে। প্লিজ, আপনারা আমার এত বড় উপকার করলে তো এইটুকু আমাকে করতে দিন। তাহলে আপনিও আসুন, আমাদের সঙ্গে জয়েন করুন। সেলিম, আরে আলী, কি খবর বল। একটা দারুণ খবর আছে। তুহিনা গ্রুপ অফ কোম্পানির অবস্থা এখন খুব খারাপ। ওদের কয়েক কোটি টাকার ব্যাংক লোন ডিফল্ট হয়ে গেছে। মার্কেটে ওদের কেউ ধারে মাল দিতে চাইছে না। কর্মচারীদের কি অবস্থা? ওরা 3 মাস বেতন পায়। ফ্যাক্টরি গেটে এখন তালা ঝুলছে। আর টনি বাবু তো পাওনাদারদের ভয়ে এখন বাড়ি থেকে বেরোতেই পারে না। সময় খুব অদ্ভুত জিনিস, তাই না আলী? যে মানুষটা একদিন আমাকে অযোগ্য বলেছিল, ভিখারি বলেছিল, আর আজ সে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে এখন পথের ভিখারি। ওদের যত লোন আছে তার দায়িত্ব আমরা নেব। মানে তুহিনা গ্রুপ অফ কোম্পানি এখন আমাদের আরএস এন্টারপ্রাইজের আন্ডারে থাকবে। আর বাংলোটা, ওটাই তো শেষ সম্বল। এটাই তো আমার প্রধান টার্গেট। ওই বাড়িটা আমার চাই। সেলিম, তুমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলছো না তো? না আশা, এটা শুধু প্রতিশোধ নয়,